আজকে আমার মেয়ের আবদারে আমি বানাচ্ছি চিকেন স্যুপ। তাও দেখো, মাংসটাকে আমি প্রথমে সসপ্যানের মধ্যে আদা রসুন কোয়া আদা কুচিয়ে দিয়েছি, আর গরম মশলা কিছু গোটা গরম মশলা দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি, আর তোমার গাজরটাকে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে নুন গোলমরিচ আর তোমার বাটার, একটা দেবো আমি ডিম। আমার এখানে গাজর ছিল, ক্যাপসিকাম ছিল না, বিনস ছিল না, সেটার কারণ ওগুলো বেশি খায় না সবজি। আর গাজরটাকে আমি গ্রেট করে এই কারণেই দিয়েছি, কারণ ও গাজরটা তাহলে পুরোটা খেয়ে নেবে, তা নাহলে ও খাবে না। যদি একটু মোটা মোটা থাকে তো সেই সবজিগুলো না ও খায় না, সেই কারণে আমি গাজরটাকে পুরো গ্রেট করে দিয়েছি। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ মতো বাটার দিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো যদি বাটার না থাকে। বাটারটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, বাটারটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে এই আর কি। তো তার মধ্যে বাটারটা গরম হওয়ার দরকার নেই, জাস্ট গলে গেছে। তার মধ্যে আমি আদা রসুনের গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। আর মানে আদা রসুনটাকে না বেশি ভাজা যাবে না, যে লাল লাল করে ভাজা যাবে না, জাস্ট একটা স্মেল মতো বেরোবে, মানে গন্ধ বেরোবে, তাতেই হয়ে যাবে। আর পেঁয়াজটাকেও দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ না, এগুলো কোনো কিছুই কিন্তু আমরা বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু মানে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তার মধ্যে আমি গাজর দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়েছি, কারণ টমেটোটা দিলে না কালারটা খুব সুন্দর হয়। আমি কিন্তু এখানে কোনো হলুদের ব্যবহার করিনি। তো তারপরে এই মাংসগুলোকে ঠান্ডা করে কুচিয়ে নিয়েছিলাম, ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ওটাকে একটু দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম নুন দিয়ে। আর আমি নুন দিয়েই কিন্তু মাংসটাকে সিদ্ধ করেছি, তো তাই সে কারণে নুনের পরিমাণটা একটু জেনে দেবে। তো তারপরেই দেখো, আমি এখানটাতে মাংসগুলো দেওয়ার পরে আমি যে চিকেনের স্টকটা ছিল সেটা ঢেলে দিয়েছি, ওটা কিন্তু একদমই ফেলা যাবে না। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। কেউ যদি লঙ্কা কুচি খেতে চাও, একটু ঝাল ঝাল খেতে চাও, তারা কিন্তু দিতে পারো, কারণ আমার মেয়ে খাবে বলে, বাচ্চাদের জন্য তারা লঙ্কা তো খেতে চায় না, সেই কারণে। তো তারপরেই এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ গোলমরিচের গুঁড়োটা না দিলে তো একদমই ভালো লাগবে না। তারপরে আমি ওপর থেকে যেই এটা একটু ফুটে উঠেছে, দেখেছি গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর ডিম ফাটানোর পরে দেখো ডিমটা এরকম সিদ্ধ হয়ে গেছে। আর কেউ চাইলে এর মধ্যে একটু হালকা করে কর্নফ্লাওয়ার দিতে পারো, যাতে একটু ঘন ঘন হবে, বেশ একটা স্যুপের যে গ্রেভি টাইপের হবে। আমি এখানে কোনো গ্রেভি ব্যবহার করিনি, কারণ কর্নফ্লাওয়ার আমি দেইনি, সেই কারণে। আর আমার স্যুপটা দেখো রেডি হয়ে গেছে। লাস্টে একটু বাটার দিয়েছি, দেওয়ার পরে এবার মেয়েকে এনে দিয়েছি। মেয়ে তো খুব খুশি হয়ে গেছে সন্ধ্যাবেলায় স্যুপটা পেয়ে, কারণ ও কদিন ধরে খুব বায়না করছিল আমাকে স্যুপ বানিয়ে দাও, স্যুপ বানিয়ে দাও। তো দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও একটু খেয়ে নিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। তো এই দেখো, এটাই ভেবেছিলাম এই বাটিটা রেখে দেবো, পরে খাবো, কিন্তু খেতে খেতে না আমরা দুজনেই 2 বাটি স্যুপ খেয়ে নিয়েছি রাত্রেবেলা। মানে সন্ধ্যাবেলা খেয়েছি, মনে হচ্ছিলো যেন আরও খাই, মানে এতটাই টেস্ট হয়। সত্যি বলতে দোকানের স্যুপের থেকে বাড়ির স্যুপটা এত সুন্দর হয়, অসাধারণ। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও, আর ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।